বাজারেও আমরা এখানে কাঁচা বাজারে ঢুকে কিছু মুদি বাজার আছে, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে যেসব মূল্য তালিকা যেসব প্রতিষ্ঠানে নেই তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। এবং আবার যারা দেখা যাচ্ছে যে তা নিয়েছেন, কিন্তু কিছু পণ্য আছে যেখানে দেখা যাচ্ছে যে পণ্যের গায়ে যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের ঠিকানা নেই, সেগুলো আমরা সংগ্রহ করেছি। পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানেও আমরা অভিযান পরিচালনা করব। জরিমানা আমরা দুইটা দোকানে সতর্কতামূলকভাবে আসলে জরিমানা করেছে, 2000 টাকা জরিমানা আরোপ করেছে। কোনো ভাউচার নেই। আপনি জানেন না ভাউচার কোথায়? শুনেন, এর পরের দিন আসলে আপনার সর্বোচ্চ জরিমানা হবে। নেক্সট টাইম যদি আমরা এসে দেখি যে কোনো ভাউচার নেই। ভাউচার আছে, মহাজন আসতে পারবে না। ভাউচারের অবশ্যই ভাউচার আছে। ভাউচার মহাজনের অপেক্ষায় বসে থাকলে তো হবে না, মহাজন তো সবসময় এই দোকানে থাকবে। সব সময় থাকে, সব সময় থাকে, তাহলে ভাউচার গুলো কি সে রেখে যায়নি? এইটুকু দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আপনি এসে আপনি কি পুরাতন? আপনাকে মহাজনের কাছ থেকে এগুলো বুঝে নিতে হবে যে আমরা এই চাইবো। এক মাস আস্তে আস্তে সবকিছু বুঝে নিই। এগুলো তো রিজেক্টেড প্রোডাক্ট গুলো বিক্রি করছেন? না এগুলো তো কেমন যেন গুড়া নষ্ট। না না, এগুলো কবে কার এগুলো? মাপতে মুখতে ভেঙে যায়। এই যে বঙ্গা মারি না, ওটার কারণে ভেঙে যায় এগুলো। কে বানায়? কোম্পানিটার নাম জানেন না? আপনারা যে প্রোডাক্ট রাখেন, আপনাদের ভাউচার রাখতে হবে না? কে দিচ্ছে তার ঠিকানা? হ্যাঁ, ভাউচার তো অবশ্যই আছে, বললাম তো। শুধু বিক্রি করলে হবে? আর আপনি যে ধরনের দাম মূল্য তালিকা ওইখানে যদি দিতে নাও পারেন, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ছোট কাগজে করে হলেও দামটা শো করতে হবে। বুঝতে পেরেছেন? আপনার মহাজন আসলে আপনি বলবেন যে আমরা যে কোনো সময় এসে ভাউচার দেখতে চাইবো। নেক্সট টাইম যদি ভাউচার দেখাতে না পারেন আপনার জরিমানা হবে। আর যেগুলো মূল্য আপনি তালিকায় দিতে পারেননি সেগুলো এখানে দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন কথা? জানেন যে আমাদের দেশে যে অনেক প্রোডাক্টের নকল হয়। জি জানি। তাহলে একটা প্রোডাক্ট আসল প্রোডাক্ট সেটা বোঝার উপায় কি? আমদানি করে স্টিকার। এটা জানেন, আপনি তো ভালোই জানেন। তাহলে পারে এই যে একটা বিদেশি প্রোডাক্ট, এটা যে আসল প্রোডাক্ট, এর কি প্রমাণ থাকা উচিত ছিল? আমদানি করে স্টিকার। আর আপনি তো চমৎকার জানেন, তাহলে আপনি কাজটা কেন সেভাবে করেননি? ওটা আপু মূলত ওই যে মার্কেট থেকে আনছে, তার এটা আমরা লাগাই নাই, ওটা ওনাকে লাগানো ছিল, আর আমরা খুলি নাই। আপনাকে তো আপনি যেহেতু জানেন যে এই যে আমদানিকারক দেখেন এইগুলো তো ঠিকই লাগানো রয়েছে, আপনি তো জানেন বিষয়টা, সেহেতু এইখানে এইরকম ভাবে যারা কাজটা করবে আপনি তো তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন। কারণ প্রোডাক্ট যার কাছে আমরা পাবো আমদানিকারকের সিল স্বাক্ষর নিয়ে এর সাথে তার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনেকগুলো আছে, ওইটা দেখি। আপনি এই কোম্পানির থেকে জিনিস নিয়েছেন মানে আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়েছেন, তো আপনার কোম্পানি চেঞ্জ করে ফেলতে হবে। যারা আমদানিকারকের সিল স্বাক্ষর দেবে না তার কাছ থেকে নেবেন না, কারণ তার নিশ্চয়ই অথেন্টিসিটি প্রবলেম আছে। বুঝেছেন তো? এরপর থেকে কি করবেন আপনি? ওটা আমদানিকারকের স্টিকার ওরা মাল রাখবো। আর যে আমদানিকারকের স্টিকার দিতে পারবে না তারপরে বিক্রি করব না, করবেন না, তার কাছ থেকে নেবেন না। আপনি ভালো জানেন, আপনি যেহেতু ভালো করে জানেন বিষয়টা, আশা করি আপনি ভালো সার্ভিসও দিবেন। হ্যাঁ, আপনি তো ইয়াং, অনেক কিছু এখন দেখতেছেন, ভিডিও দেখতেছেন না? বক্তার ভিডিওগুলো দেখেন না, কি কি বলা হয়, কি কি সবকিছুই তো বুঝতেছেন, সেভাবে মেনে চলবেন। আপনি দোকানে সবকিছু সাজানোর সময় পেয়েছেন, তালিকা টানানোর সময় পাবেন। এটা কি আমাকে ওই দোকানে আপনারা চালাইছি, এটা চালাতে আমরা তো সেটাই বলছি। এটাও তো আপনার প্রতিবেশী কোনো দোকানদার, সে তো টানাতে পেরেছে, আপনি এত সময় পেলেন না। আর এইটা দেখেন, এই যে একটা ফুড কালার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খাবারের সাথে মিশিয়ে আমরা এটা খাই, কেক বানাই বা অন্য যে কোনো আইটেম বানাই। এই ফুড কালারের ঠিকানাটা কি লেখা রয়েছে? ঢাকা, বাংলাদেশ। এইটুকু ঠিকানা এই প্রতিষ্ঠান থেকে পাওয়া সম্ভব? তাহলে এটা কি কোনো অথেন্টিক? আপনার কি মনে হয় যারা ঠিকানা পরিপূর্ণ ইউজ করে না তাদের কোনো প্রবলেম নেই? আপনার মনে হয় না এটা? আছে তো, তাহলে নাম্বার দিকে না এই যে কোনো ফুড কালার এভাবে বিক্রি করা যাবে না। এটা তো তাও নেই, সাভার ঢাকা, এটা তো ব্র্যান্ড আলাদা। পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্ট রাখা যাবে না, পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া।
আর এই যে খোলা পণ্য রয়েছে, এই খোলা পণ্যের মূল্য তালিকা অবশ্যই প্রতিদিন দিতে হবে, কোনো অজুহাত দেওয়া যাবে না। এটা দেখো, এটা পুরো ঠিকানা দেওয়া আছে। ঠিক আছে, কোনো অজুহাত দেওয়া যাবে না, মূল্য তালিকা জানাতে হবে অবশ্যই। কোথায় সে? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। এই প্রতিষ্ঠানে, এই যে একটা প্রতিষ্ঠান ফরেস্ট মুন, এই প্রতিষ্ঠানের ঠিকানাটা আমাদের একটু প্রয়োজন। আচ্ছা, আমি ফোন দিয়ে আপনি কথা বলেন। আমার কথা বলা লাগবে না, আপনি জাস্ট ঠিকানাটা জেনে নেন, কারণ এইখানে কোনো ঠিকানা, পূর্ণাঙ্গ ঠিকানা দেয়নি, শুধু ঢাকা বাংলাদেশ। আপনি ফোন দিয়ে ঠিকানা আমাদের দেবেন, আমরা দেখবো যে তারা আসলে কি তৈরি করছে। আচ্ছা শুনেন, এই যে আপনার আমরা প্রতিদিনই যাই এখন আমাদের আইন অনুযায়ী যদি এই মূল্য তালিকা না থাকে, জানি কিন্তু কালকে পেলাম আজকে শুক্রবার আচ্ছা ঠিক আছে, মিষ্টি বারের মহিলা প্রতিদিনের আপনাকে সতর্কতামূলকভাবে 1000 টাকা জরিমানা করা হলো। পরবর্তীতে যদি আমরা আরো পাই আপনাকে আজকে আমি তো বলছি আজকে একটু ভুল হয়েছে, আজকে আপনারা ক্ষমা করে দেন। আগামীকার ভুল হবে না, যদি আগামীতে দেয় আপনাকে সতর্ক করা হয়েছে, আপনি জরিমানা পরিশোধ করেন। আর এই রিপোর্ট অনুযায়ী দেখেন যা যা আরো আপনার জন্য যেটা প্রযোজ্য হয় সেগুলো মেনে চলুন। আর এখন হচ্ছে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। এই প্রোডাক্টের জন্য কিন্তু ধরাই হবে, বলি শুনে ঠিকানা ছাড়া প্রোডাক্ট রাখা যায় না, কারণ ফুড কালারের জন্য আমাদের দায়িত্ব আছে। আমি কত বলছি আজকে বলেন, আজকে ফোন রিসিভ করতে আজকে আমাকে দোকান করতে দেরি হয়েছে, কাছাকাছি মাল করছে কোম্পানিকে ধরার চেষ্টা করছি। আমরা তো এই কোম্পানিকে ধরার জন্য ঠিকানা চাচ্ছি, বুঝতে পেরেছেন? সেজন্য আপনার সহযোগিতা করা লাগবে না আমাদের। আমরা চাই যে প্রতিষ্ঠান কিভাবে ফুটকালার বানায়। আপনাকে বলতে হবে, আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? আপনাকে যে প্রোডাক্ট আপনাদের সহযোগিতা দিয়ে কিন্তু আমরা কাজ করবো। পেয়েছেন আপনি কিছু? কিয়ার কোড আছে, ওটা ক্লিক করলে বলে অ্যাপর বলে কি আছে? কিয়ার কোড বারকোড হ্যাঁ আমাদের ঠিকানাটাই না।